বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি। দেশ এবং বিদেশে যে যেখান থেকে আমাকে শুনছেন সবাইকে জানাচ্ছি আমার আন্তরিক অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন। দোয়া করি আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন। আজকে আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আসিফ নজরুল স্যার। আমি স্যার শব্দটা সম্বোধন করব না, কারণ স্যার শব্দটা তার সাথে যায় না। কি জন্য যায় না? আপনারা শুনেছেন যে তিনি তিনটি বিয়ে করেছে। তিনটি বিয়ে করা খারাপ বিষয় নয়। ইসলামে 3-4টি বিয়ে করার অনুমতি রয়েছে, যে কারণে তার নামের পাশে আমি স্যার শব্দটি বিয়ে করব না। আপনারা শুনেছেন এবং অনেকে জানেন যে প্রথম বিয়েটি করেছেন তিনি তার এক ছাত্রীকে, সেটি খারাপ কোনো বিষয় নয়। দ্বিতীয় বিয়েটি করেছেন রুকিয়া প্রাচীর, একজন নাট্যকর্মী, তাকে, এবং তার সাথে সংসার করা অবস্থায় আরেকজনের সাথে পরক্রিয়া লিপ্ত হয়েছেন। পরবর্তীতে রুকিয়া প্রাচীরকে ছেড়ে দিয়ে পরক্রিয়া লিপ্ত যার সাথে হয়েছেন তাকে বিয়ে করেছেন। সো যে লোক পরক্রিয়া করতে পারে সে কখনো ভালো চরিত্রের অধিকারী মানুষ হতে পারে না। আর একজন শিক্ষক হতে গেলে তাকে ভালো চরিত্রের মানুষ হতে হয়, যার কারণে আমি স্যার শব্দটি তার নামের পাশে ব্যবহার করব না, আসিফ নজরুল নামেই তাকে ব্যবহার করব। অনেকে হয়তো বলবেন যে একটা মানুষের ব্যক্তিগত জীবন কেন টেনে আনছেন? স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় এবং রাষ্ট্র পরিচালনা করার ক্ষেত্রে যারা আসবে তাদের ব্যক্তিগত জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন সব কিছুই মানুষের বিবেচনায় রাখতে হয়। বাংলাদেশের মানুষের সামাজিক মূল্যবোধ, রুচি এতটা নিম্নমানের কীভাবে হয়ে গেছে, কখন থেকে হয়ে গেছে, আসলে এটা ভাবার বিষয়। একটা চরিত্রহীন মানুষ কিভাবে টিচার হিসেবে দায়িত্ব পালন করে এটা বাংলাদেশের মানুষের ভাবা উচিত। এরকম লোকদেরকে দায়িত্ব থেকে দূরে রাখাই উচিত। না হলে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম ভালো কিছু অর্জন করতে পারবে না, ভালো কিছু শিখতে পারবে না। ইয়াবাবতী যেরকম মানুষের কাছে গ্রহণযোগ্য নয়, এরকম চরিত্রহীন আসিফ নজরুলরাও মানুষের কাছে গ্রহণযোগ্য হওয়া উচিত নয়। আজকে তিনি উপদেষ্টা পরিষদের দায়িত্ব নিয়েছেন। আপনারা অনেকেই তার একটি ক্লিপ হয়তো শুনেছেন। আমি যদি কখনো কোনো মন্ত্রণালয়ে বা কোনো রাষ্ট্রীয় দায়িত্ব পালন করতাম, আমি জীবন প্রাণ উজাড় করে দায়িত্ব পালন করতাম। ওনার দায়িত্ব পালনের নমুনাগুলো দেখে আমি আসলে অবাক হয়ে যাই। উনি 26 লক্ষ ভারতীয় বাংলাদেশে চাকরি করেন। কোথায় আপনার 26 লক্ষ ভারতীয়? বের করছেন না কেন? দায়িত্ব নেওয়ার আগে মিথ্যা কথা বলে 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 মানুষের মনের ভিতরে বিষ তৈরি করেছেন। সে বিষ দূর করছেন না কেন? 26 লক্ষ ভারতীয়কে 26,000 ভারতীয় অন্তত বের করে আনেন, তাদেরকে সরায় তাদের জায়গায় বাংলাদেশে যারা মেধাবী আছে তাদেরকে জায়গা দেন। কোথায় আপনার শেষ 26 লক্ষ ভারতীয়? অবাক লাগে আপনার এই সমস্ত মিথ্যাচার। আপনি একটা টিচার হয়ে এত বড় বড় মিথ্যা কিভাবে বলেন? 500 টন ইলিশ মাছ শেখ হাসিনা ভারতে দিয়ে ভারতের দালাল হয়ে গিয়েছিল। আপনারা কি করছেন? 3000 টন দিচ্ছেন। আপনাদের সম্পর্কের নামটা কি হবে? কোথায় আপনার দেশের প্রতি মূল্যবোধ, দেশের মানুষের প্রতি মূল্যবোধ? ক্ষমতায় আসার আগে অনেক বড় বড় কথা বলেছেন, লজ্জা করে না? সীমান্ত হত্যা করে তারপর লাশের জন্য কাঁদেন। আপনারা ক্ষমতা নেওয়ার পরেও তো 2 জনকে সীমান্তে হত্যা করা হয়েছে। আপনারা কি ব্যবস্থা নিয়েছেন? আসিফ নজরুল সাহেবরা কি ব্যবস্থা নিয়েছে? জাতি জানতে চায়, আমরা জানতে চাই। বাংলাদেশে মানুষ এতটা বোকা আর এতটা না। আপনার কৃতকর্ম মানুষের কাছে পরিষ্কার হয়ে গেছে। মানুষ বুঝতে শিখেছে আপনাদের মতন কুলাঙ্গারদের কারণে দেশে এই অশান্তি। চাটুকারিতা আপনার চাইতে, আসিফ নজরুল সাহেবের চাইতে চাটুকারিতা, এত সুন্দর চাটুকারিতা কেউ করতে পারে আমার বিশ্বাস হয় না। বঙ্গবন্ধুর বই পড়ে তিনি কেঁদেছেন,
জিয়া রহমানের বই পড়ে তিনি কেঁদেছেন, জননেত্রী শেখ হাসিনার জন্য কেঁদেছেন, খালেদা জিয়ার জন্য কেঁদেছেন। সময়ের পরিবর্তনে শেখ হাসিনা ফেসিবাদ হয়ে গেছে, একসময় খালেদা জিয়া ফেসিবাদ হয়ে গিয়েছিল। বাংলাদেশের মানুষ খুব দ্রুত ভুলে গেল। এখন কিন্তু আপনার এই জিনিসগুলো মানুষের সামনে উঠে আসবে। মানুষ কিন্তু এখন এগুলো যাচাই বাছাই করবে। আপনার ব্যক্তিগত জীবন, আপনার সামাজিক জীবন, আপনার রাষ্ট্রীয় জীবন, সব কিছু এখন মানুষ মূল্যায়ন করবে। আপনি যেই ছাত্রদেরকে বলেছিলেন যে তোমরাই হিরো, আপনার হিরোরা আজকে কি করছে? পঙ্গু মাসুদকে পিটিয়ে মারছে, মানসিক ভারসাম্যহীন একটা ছেলেকে পিটিয়ে মারছে, কলকারখানায় আগুন দিয়ে পুড়িয়ে মারছে, সেখানে তারা আগুনে আটকা পড়ে শত শত ছাত্র মারা গিয়েছে। কোথায় আপনি? আপনার মূল্যবোধ কোথায়? দেশের জন্য আপনার এত কান্না, এত কাটি, আপনার তো দেশের জন্য কোনো কিছু করতে পারছেন না। সরকারের দায়িত্ব নিয়েছেন, 1 মাসের উপরে হয়ে গেছে, এখনো সরকার ফাংশনই করতে পারছেন না। বড় বড় কথা তো অনেক বলেছেন, এখন ফাংশন করতে পারছেন না কেন? মব জাস্টিসের নামে ছাত্রদেরকে যে লেলিয়ে দিয়েছেন মানুষকে মারার জন্য, মাঠে সাধারণ মানুষকে মারার জন্য, তাদেরকে থামাতে পারছেন না কেন? সেনাবাহিনী হেলিকপ্টার থেকে গুলি করেছে, সেনাবাহিনী এটা করেছে, বিচার করছেন না কেন? কোথায় আপনার সামাজিক মূল্যবোধ? কোথায় আপনার ন্যায়পরায়ণতা? চরিত্রহীন মানুষের মুখে ন্যায়পরায়ণের কথা বেশি শোনা যায়, কারণ যে যত বেশি ন্যায়পরায়ণের কথা বলে তার মধ্যেই অপরাধবোধ বেশি কাজ করে, সেই অপরাধী অনেক বড় অপরাধী হয়। দেশের আইন শৃঙ্খলার দায়িত্ব দেখার দায়িত্ব ছাত্রলীগের না, রাইট? আপনি ঠিক কথা বলেছেন। ছাত্রলীগ বাংলাদেশের অপরাধীদের দেখার দায়িত্ব নেয়নি, নেওয়া উচিত না, নেওয়া ঠিক না। আপনার সমন্বয়করা কিভাবে দেশের দায়িত্ব নিচ্ছে? মানুষকে, নিরপরাধ মানুষকে মারছে, কলকারখানায় আগুন দিচ্ছে, লুটপাট করছে। এটা ঠিক আছে, নিজের বেলায় নিজের উপরে যখন আসে সব কিছু ঠিক আছে, পরের উপরে যখন আসে তখন খুব ঘৃণিত মনে হয়, খুব ঘৃণিত মনে হয়। একটা কথা ছোটবেলায় যখন পড়ালেখা করতাম তখন একটা পড়েছিলাম, দুর্জন বিদ্বান হলো পরিত্যাজ্য। আপনি যে পরিত্যাজ্য, মানুষ বুঝতে শিখেছে, মানুষ বুঝতে পারছে। আপনি শেখ হাসিনাকে বলেছেন যে মাঠে আসেন, খবর নেন, আপনার সরকারের অবস্থা ভালো না, আপনার দলের অবস্থা ভালো না। এখন আপনি মাঠে আসেন, মানুষের কাছে যান, খবর নিয়ে দেখেন, আপনার মানুষের কাছে কোনো মূল্য নাই। একটা রিক্সাওয়ালার মূল্য আছে, আপনার মূল্য নাই। যারা আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকা অবস্থায় তাদের স্বার্থ হাসিল করতে পারে নাই, তাদের কাছে শেখ হাসিনা অনেক খারাপ হতে পারে, বাংলাদেশের মানুষের কাছে শেখ হাসিনা খারাপ না। খবর নিয়ে দেখেন, মাঠে একটা জরিপ করে দেখেন। আপনাদের কাছে শেখ হাসিনা যত খারাপ, বাংলাদেশের মানুষের কাছে তত খারাপ না। বাংলাদেশের মানুষ এখন আস্তে আস্তে বলতে শুরু করতেছে শেখ হাসিনাই ভালো ছিল, শেখ হাসিনাই ভালো ছিল। দেশের মানুষ একটা সময় আপনাদের সে বিচার অবশ্যই করবে, সে আশাবাদী ব্যক্ত করছি। আজকে আর বেশিক্ষণ আলোচনা করব না। বাংলাদেশের মানুষের, প্রতিটি মানুষের কাছে আসিফ নজরুলদের মতন চরিত্রহীন, মিথ্যুক, মুনাফিকদের ব্যাপারে সতর্ক হওয়ার আহ্বান জানিয়ে আজকে এখানে শেষ করছি। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, সুন্দর রাখুক, এই কামনা করছি। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।